বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম সেরে কয়েকটি ব্লাউজের কাপড় ইস্ত্রি করে রেখে তারপরে আমি আর কি রান্না চড়াতে গেলাম। তো চুলাতেই রান্না করব, কারণ অনেক রান্না গ্যাসে করতে নিলে অনেক সময় লাগে। আর দেখা যায় যে গ্যাসের চুলাতেই কাজ বেশি হয়। বারবার চুলা মুছতে হয়, এটা ওটা ধুইতে হয়, অনেক ঝামেলা। তো আমার মনে হয় চুলায় রান্নাই ভালো। তো চুলাতে রান্না করতে চলে গেলাম। এইখানে আর কি মাছটা আমি কেটে নিব। তো আমার ছোট ছেলে ভালোভাবে আর কি মাছের আঁশটা ও আমাকে ছাড়িয়ে দিচ্ছিল, ওর একটু শখ করছিল। তো যাই হোক, এইদিকে আমার মুরগিগুলো খাওয়ার জন্য চলে এসেছেন। তো এখন আমি এই হাত নিয়ে কীভাবে ওদের খেতে দিব। তো আমার ছোট ছেলে ওদেরকে একটু খেতে দিয়ে নিয়েছিল। তো আমি কাঠের একটা হাতুড়ি বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে আর কি মাছগুলো বাইরে বাইরে আর কি কাটছিলাম। তো এইদিকে তেলাপিয়া মাছ, এটা প্রায় 1 কেজির উপরে আছে। তো এই মাছটা আমি এইভাবে কেটে নিচ্ছি। তো মাছের যে কাঁটা ওইটা আমি ফেলে দিব। তো যাই হোক, কড়াইতে দিয়ে দিলাম একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আর আমি সব মশলাগুলো বেটে নিয়ে এসেছি। তো এখন আমি 2টো তেজপাতা দিয়ে আর 1/2 চামচ পরিমাণ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব। তো একটু ভালোভাবে ভেজে আর কি পানি দিয়ে দিব। তো আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। তো পানিটা দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি ধনিয়া গুঁড়াটা দিব না, কারণ আস্ত ধনিয়া আমি জিরার সঙ্গে বেটে দিয়েছি। যেহেতু আমার সজের গুঁড়াটা যেটা আমি রান্নাতে ইউজ করি ওইটা শেষ হয়ে গেছে। এখন অনেকগুলো মশলা নিয়ে এসে আবার আর কি ওইটা ব্লেন্ডারে গুঁড়া করতে হবে। তো যাওয়ার সময় পাচ্ছি না, এই কারণে আর কি আস্ত ধনিয়াই বেটে দিয়েছি। আর এইদিকে মাছের মাথা 2টা আগে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আর কি আমি ছোট মাছের পিসগুলো দিয়ে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে আর কি এই তো বলক চলে এসেছে, কয়েকটি বলক উঠিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে যেও। আল্লাহ হাফেজ।